মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র যখন ইতিমধ্যেই উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে এক খবর এসে আঘাত হেনেছে, যা এই অস্থিরতাকে আরও ঘনীভূত করেছে। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনী প্রধান ও জেনারেল কমান্ডার মোহাম্মদ আলী আল হাদ্দাদ নিহত হয়েছেন। একটি প্রাইভেট জেট, যার নাম ফ্যালকন, আনুষ্ঠানিক একটি সফর শেষে আঙ্কারা থেকে উড়াল দেওয়ার মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়ে এবং রাজধানীর অদূরে ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ঘটনায় কোনো যাত্রী বেঁচে যায়নি। দুর্ঘটনার কারণ এখনও অজানা এবং তদন্ত শুরু হলেও এত দ্রুত তার কোনো সমাধান মেলার সম্ভাবনা ক্ষীণ। তবে এই মুহূর্তের পেছনে কোনো শত্রুপক্ষের হাত আছে কিনা, সেই প্রশ্নটাই এখন ঘুরে বেড়াচ্ছে কূটনৈতিক মহলে। উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে এই ঘটনা যে গভীর প্রভাব ফেলতে যাচ্ছে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এদিকে এই অস্থিরতার মাঝে আরেকদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সারা বিশ্ব আঁটোসাঁটো বুকে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইরান আবারও একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা প্রকাশ্যেই তাদের সামরিক শক্তির জয় জয়কারের ঘোষণা করছে। এই পরীক্ষার বিশেষত্ব হল ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও জেনারেলরা নিজেদের চোখে সরাসরি এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন, যা এর এক গুরুত্বকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ইরানের এই দাম্ভিক অবস্থানে ইসরায়েল ভীষণভাবে অস্থির হয়ে পড়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে, কারণ এগুলো তাদের জন্য পারমাণবিক হুমকির সমতুল্য। যে ইরানকে এতদিন পশ্চিমা বিশ্ব দুর্বল প্রমাণ করার চেষ্টা করেছে, সেই ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন সবার অবস্থানে নাজুক করে তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাদের অবস্থানে আরও জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তারা সবকিছু মেরামত ও পুনর্গঠন করে নিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কারো মনে কোনো ভুল ধারণা থাকে তাহলে তারা ইরানের শক্তি পরীক্ষা করে দেখতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ইরানের কাছে এখনও উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সম্পূর্ণ তথ্য তাদের জানা নেই, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। ইরান সরকারিভাবে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কোনো দর কষাকষির বিষয় নয়, বরং নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য অপরিহার্য। তারা শত্রুদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে এবং সীমান্তে ভয়ঙ্কর যুদ্ধের মহড়া চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতি 3 দিন পরপর ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে তারা ইসরায়েলকে এক ধরনের চাপের মধ্যে রেখেছে। এই পরিস্থিতিতে আমেরিকার অবস্থানও নড়বড়ে হয়ে পড়েছে। একদিকে তারা বলছে, ইরানে ইসরায়েলের হামলা করার কোনো কারণ নেই, কিন্তু যদি এমনটা হয় তাহলে ইরানকে ভারী মূল্য দিতে হবে। অন্যদিকে এক মার্কিন সিনেটর এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমেরিকা ও সমগ্র ইউরোপের জন্য বড় হুমকি। তিনি এমনকি ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন, ইরানের ওপর প্রতি 6 মাস অন্তর এলোমেলোভাবে হামলা চালাতে। ইসরায়েলের একটি নিউজ চ্যানেলের বিতর্কেও একই সুরে উঠে এসেছে, যেখানে বিশ্লেষকরা স্বীকার করেছেন, তারা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করতে পারবে না, তাই নিয়মিত হামলাই একমাত্র উপায়। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকা সফরের পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন বলে খবর। তিনি সব নথিপত্র সহ ওয়াশিংটনে গিয়ে ইরানের উপর হামলার অনুমতি আদায়ের চেষ্টা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থায়, যেমন একজন পাড়ার বড় ভাই যে দুর্বলদের মারধর করে নিজের দাপট দেখাতে অভ্যস্ত, কিন্তু হঠাৎ সেই দুর্বল প্রতিপক্ষ যখন সামনে এসে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তখন সে গোটা মহল্লাকেও বোঝাতে শুরু করেছে যে এই হুমকি শুধু তার জন্য নয়, সবার জন্য। এইসব উচ্চ পর্যায়ের কূটনীতির মাঝে গাজার মাটিতে মানবিক বিপর্যয় একটি ভয়াবহ রূপ নিয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার 73 দিন পেরিয়ে গেলেও ইসরায়েল এই চুক্তি ভেঙেছে 875 বার এবং এ সময় 411 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। বৃষ্টিতে যখন জীর্ণ বালিগুলো ধসে পড়ছে, তখন ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ফিলিস্তিনি ভাই তার প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টার দৃশ্য মানবিকতাকে লজ্জায় ফেলে দেওয়ার মতো। এই পরিস্থিতিতে ইসরায়েল গাজার ভেতরে স্থায়ী ঘাঁটি তৈরি করছে, যা একথা স্পষ্ট করে যে তারা গাজা ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই রাখে না। তারা নিজেদের রিজার্ভের 10,000 সেনাকে স্থায়ীভাবে অস্ত্র সরবরাহ করছে, যাতে ভবিষ্যতে কোনো হামলা হলে তারা 24 ঘন্টার মধ্যে প্রস্তুত হতে পারে। অস্ট্রেলিয়া ইসরায়েলের কাছ থেকে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ঘোস্ট ড্রোন কিনে নিয়েছে, যা ইসরায়েল গাজার ভেতরে পরীক্ষা করেছিল। প্রচার যুদ্ধেও ইসরায়েল এখন বেকায়দায়। এক মার্কিন সিনেটর স্বীকার করেছেন, ইসরায়েল জনসম্পর্ক বা পাবলিক রিলেশনসের খেলায় হেরে যাচ্ছে।